নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছের তেল ঝাল। এর আগে আমি রুই মাছের রেসিপি আপনাদের দেখিয়েছি, আজকে রুই মাছের তেল ঝাল করব। তো আমি কিভাবে করি আসুন আমার সাথে দেখুন আমি কিভাবে বানাই। এই দেখুন মাছ নিয়েছি, মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 15-20 মিনিট। আমি মাছগুলো ভেজে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা গার্নিশের জন্য, আর চিনি নিয়েছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার হলুদ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদের। এগুলোও লাগবে। রুই মাছের তেল ঝাল করব। দেখুন আমি কিভাবে বানাই, সেটা আমার সাথে থেকে দেখুন। দেখাবো, হাতটা দেখলে অসুবিধা নেই। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। মাছের তেল ঝালে একটু তেল বেশি লাগবে। আমি এখন মাছ ভাজার জন্য তেলটা দিচ্ছি, প্রয়োজন হলে আবার দেব। বন্ধুরা, মাছটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়েছি, তেলের ওপর এই দেখুন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এতে কি হবে, মাছটা তলা লেগে যাবে না ভাজার সময়, আর মাছটা খুব সুন্দরভাবে ভাজা হবে, সেই জন্য আমি লবণটা দিলাম। বন্ধুরা, তেলটা হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা এক পিঠ ভাজা হোক। বন্ধুরা, মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি মাছটা উল্টে দিচ্ছি। এরকম এক পিঠ হয়ে গেছে। মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নিচ্ছি। তখন 4টে মাছ দিয়েছিলাম, জায়গা হচ্ছিল না, সেই জন্য একটা তুলে নিয়েছিলাম। এর পরের ইয়েতে আমি দেব। এবার বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার রান্নার জন্য আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের জন্য আমি এখানে এই দেখুন শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, এরপর আমি কিছু মশলা দেব। এখানে আমি এই যে আদা রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটা দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর বাকি মশলাগুলো আমি দেব। দেখে নিচ্ছি আমি। বন্ধুরা, এখানে লবণ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আছে। আমি এবারে এগুলো একে একে দিয়ে দেব। এরপর আমি
লবণ দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ ছোট চামচের, লাল লঙ্কার গুঁড়ো এটা ছোট চামচের 1.5 চামচ দিলাম, এই দেখুন ছোট চামচ। জিরে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর আমি লবণ দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আগে দিয়েছি, আর একটু লাগবে হলুদ গুঁড়ো। এখানে চিনি আছে, ছোট চামচের 1 চামচ চিনিটা দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। এখানে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠলে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, আমি দিয়ে দিলাম। এবার আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখি বন্ধুরা কতটা ঝোল হলো। ঝোল ফুটে গেছে, আমি এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাজা মাছ আছে, ভাজা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফুট উঠলে তারপর নামিয়ে নেব। দেখি বন্ধুরা মাছটা কত দূর হলো। মাছটা হয়ে গেছে, আমি এবার রুই মাছের রসাটা নামিয়ে নেব। অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একটু ঢিলাই রাখছি, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা মাছের রসাটা কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। রুই মাছের রসা, রুই মাছের ঝাল, রুই মাছের ঝোল বিভিন্ন রকম বানানো যায়। আমি এর আগে রান্না দিয়েছি, মাছের ঝোল দিয়েছি, তো আজকে আমি মাছের রসা করলাম। আপনারা বাড়িতে একবার আমার মতো বানিয়ে নেবেন, দেখবেন ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, ভিডিও ছাড়লেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।